আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, আর তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো গন্ধ ছাড়াই মূলা দিয়ে নতুন একটি মজাদার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সরাসরি আজকে চুলায় চলে এলাম। এখানে দেখো আমি 2 পিস মাছ নিয়েছি। তো অল্প মাছেই গন্ধ ছাড়া মজাদার এই মূলার রেসিপিটি তৈরি করবো এখন। তো প্রথমে এখানে দেখো রসুন বাটা দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। আর রসুনটা আমি একটু অনেক আগেই বেটে নিয়েছি, এটা বড় রসুন সেজন্য এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম প্রথমে জিরে গুঁড়ো, এবারে দিলাম ধনে গুঁড়ো। জিরের চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম। এবারে দেখো হলুদ দিলাম, এবারে দিলাম মরিচ গুঁড়ো। এবারে এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচানো আর একটি টমেটোর অর্ধেক আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি লবণ। এখন এই কাঁচা মাছটাকে আমি মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো আজকে মাছটা আমি মূলা দিয়ে রান্না করব, সেই জন্য আমি কাঁচা মাছটাই ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে করে মূলা বা যে কোনো তরকারি রান্না করলে মাছের পরিমাণটা কম হলেও চলে। তো মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। পেঁয়াজ ও টমেটো থেকে একটু পানি উঠবো, সেই জন্য পানির পরিমাণটা একটু কমই দিলাম। ঢাকা দিয়ে কয়েক মিনিট এটাকে কষিয়ে নেব মাছটাকে মশলার সাথে। তো 7-8 মিনিট মতো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে আর খুবই সুন্দর স্মেলও বেরোচ্ছে। এবারে মাছটা খুন্তি দিয়ে আলতো করে একটু উল্টিয়ে দিচ্ছি। তো অপেক্ষা করব আরও 2-1 মিনিট। তো 2-3 মিনিট হয়ে গেছে। মাছটা এপিট ওপিট করে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছটা উঠিয়ে নেব। তো মাছটা উঠিয়ে নিচ্ছি, দেখো সুন্দর একটি কালারও এসে গেছে। মাছটা উঠিয়ে নিয়েছি। এবারে দেখো মাছের যে মশলাটা আছে, এই মশলার মধ্যে আমি এখন মূলাটা দিয়ে দেব। তো এখানে আমি চিকন করে মূলা কেটে নিয়েছি আর সাথে 2টো আলু দিয়েছি। আমরা অনেকে মনে করে থাকি মূলাটা বাফিয়ে নিলে মনে হয় যে গন্ধটা চলে যায়। আসলে একদমই না, মূলাটা বাফালে কিন্তু এর থেকে দুর্গন্ধটা বেশি ছড়ায়। সেজন্য মূলাটা না বাফিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় আর গন্ধও থাকে না। আর মূলার তরকারিতে সাধারণত অন্য তরকারি থেকে একটু বেশি মশলা লাগে। একটু সামান্য বেশি মশলা দিয়েই মূলা কষিয়ে দীর্ঘক্ষণ কষিয়েই রান্না করলে মূলার স্বাদটা কিন্তু দ্বিগুণ লাগে। তো আমি এখানে দেখো 7-8 মিনিট মতো মূলাটাকে কষিয়ে নিয়েছিলাম স্লো আছে। তো মূলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। তো আমার ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। এবারে দেখো এখানে কিছু মশলা ব্যবহার করবো আরও। তো প্রথমে মাছটা দিয়ে দিচ্ছি মূলার সাথে। তো ধোঁয়াটা বেশি উঠছে, সেজন্য দেখা যাচ্ছে না, ক্যামেরাটা গোলা হয়ে গেছে। তো আলতো করে মাছটা উপরে দিয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে মূলাটা একটু মাছের উপরে দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে একদম সেদ্ধ হয়। তো মাছটা দেওয়ার পরও ফুটে উঠেছে। এবারে দেখো এখানে আমি দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এতে করে মূলার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। মানে যে কোনো তরকারি নামানোর আগে যদি 10 মিনিট আগেই একটু গরম মশলা ছড়িয়ে দাও, তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবারে দেখো আমি ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। আরও কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা খুলে দিচ্ছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচানো। তো ধনেপাতা কুচানো দিয়েই আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলার যে হিট ছিল, এই হিটে আমি মূলাটা রান্না করে নিয়েছি। এবারে পরিবেশন করে দিচ্ছি। এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো পরিবেশন করে নিলাম। দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে ভাপানো ছাড়া, গন্ধ ছাড়াই মূলার এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।